হ্যালো গাইস, রাজ্যের অবশ্য প্রত্যেক কৃষকদের জন্য বিশাল বড় একটা বিগ আপডেট এটা যে রাজ্যের প্রত্যেক কৃষকদের রাজ্যের প্রত্যেক কৃষকদের কিন্তু 2 লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করছে আমাদের মাননীয় মমতা ব্যানার্জি। ওকে, তো কোন কোন কৃষকরা অবশ্যই 2 লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন, কোন কোন কৃষকরা অ্যাপ্লাই করার পরে এই পয়সা 2 লাখ টাকা পেতে চলেছেন, অবশ্যই কিন্তু বিস্তারিত জানবো। ওকে, যদি অবশ্য আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা একবার ফলো করে রাখবেন। ওকে, তো লেটস স্টার্ট। রাজ্যের কৃষকরা পাবে 2 লক্ষ টাকা। দুয়ারে সরকার ক্যাম্পে থেকে সরাসরি আবেদন করুন। অবশ্যই রাজ্যের প্রত্যেক কৃষকরা অবশ্যই 2 লাখ টাকা করে পাবে। অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্প যে চলছে 15 তারিখ থেকে 31 তারিখ অবধি, দুয়ারে সরকার ক্যাম্প থেকে অবশ্যই আবেদন করলে অবশ্যই প্রত্যেক কৃষকরা কিন্তু 2 লাখ টাকা করে অবশ্যই পেয়ে যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। কৃষি হলো দেশের মূল ভিত্তি, তাই কেন্দ্র এবং রাজ্য সরকার কৃষকদের জন্য বিভিন্ন স্কিমের ব্যবস্থা করেছেন। দেশের কৃষকদের আর্থিক সহায়তা করার জন্য কেন্দ্র সরকার প্রথম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার প্রচলন করেন। সেই সঙ্গে কৃষকদের কৃষিকাজে আর্থিক সহায়তা করার জন্য রাজ্য সরকারও কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেছেন। যেরকম কেন্দ্র সরকার নিয়ে এসছে কিষাণ বন্ধু, সেরকম নিয়ে এসছে পিএম কিষাণ, সেরকম নিয়ে এসছে অবশ্য রাজ্য সরকার কৃষক বন্ধু নিয়ে আসছে। আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে কীভাবে একজন কৃষক সরকারের কাছ থেকে 2 লাখ টাকা পর্যন্ত পাবে, কীভাবে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে জন্য আবেদন করবেন। 2 লাখ টাকা অবশ্য আপনি কেমন পাবেন, কি করে অবশ্য আবেদন করলে প্রত্যেক কৃষকরা 2 লাখ টাকা করে পাবেন, চলুন জানবো। ওকে, প্রথম ফার্স্ট পয়েন্ট বিষয়সূচি, 3টে পয়েন্ট অবশ্যই ডিসকাস করব। ফার্স্ট পয়েন্ট হচ্ছে রাজ্যের কৃষকরা পাবে 2 লক্ষ টাকা। ওকে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পে মিলবে সুবিধা। ওকে, থার্ড পয়েন্ট হচ্ছে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র। এই 3টে পয়েন্টে কিন্তু অবশ্যই ডিসকাস করব। ফার্স্ট পয়েন্ট হচ্ছে রাজ্যের কৃষকরা পাবে 2 লক্ষ টাকা। ওকে, ফার্স্ট পয়েন্ট অবশ্য আপনি দেখতে পাচ্ছেন, রাজ্যের কৃষকরা অবশ্যই পাবে 2 লক্ষ টাকা। অবশ্য কী জন্য পাবে, কোন কারণের জন্য পাবে, সরকার কেন অবশ্য কৃষকদের দিচ্ছে, সমস্ত রকম কিন্তু অবশ্যই জানবো। দেখতে পাচ্ছেন রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো কৃষক বন্ধু প্রকল্প। রাজ্য সরকার সবথেকে খুবই বড়, খুবই জনপ্রিয় প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। রাজ্যের কৃষকদের কৃষিকাজে আর্থিক সহায়তা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য কিন্তু জনপ্রিয় প্রকল্প অবশ্যই কিন্তু নিয়ে এসছে। যদি কৃষক বন্ধু প্রকল্পের আওতাধীন কোনো ব্যক্তির বয়স 18 থেকে 60 হয়, তো ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে ওই ব্যক্তির পরিবার 2 লক্ষ টাকা পাবে। যদি কোনো কৃষকের বয়স যদি 18 থেকে 60 বছরের মধ্যে হয়, যদি ওই কৃষক যদি মারা যায় কোনো কারণে, তাহলে কিন্তু ওর পরিবার 2 লক্ষ টাকা অবশ্যই সরকার থেকে অবশ্যই দেওয়া হবে। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের আওতাধীন ব্যক্তি 2 লক্ষ টাকার জীবন বীমার সুবিধা পাবে। কৃষক বন্ধু আওতায় যে সমস্ত ব্যক্তি কৃষকরা আছে ওরা 2 লক্ষ টাকার অবশ্যই বিমা পাবেন। এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরা প্রতি বছর সর্বনিম্ন 4,000 টাকা থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত সুবিধা পায়। এছাড়াও তো এই প্রকল্পের মাধ্যম থেকে প্রত্যেক কৃষকরা প্রতি বছরে 4,000 টাকা থেকে 10,000 টাকা কিন্তু সুবিধা পায়, অবশ্যই কিন্তু জানেন। ওকে, বিশাল বড় অবশ্য বিগ আপডেট। ওকে, দুয়ারে সরকার ক্যাম্পে মিলবে সুবিধা। 2 লক্ষ টাকা কেমন পাবেন, রিসেন্ট অবশ্য দুয়ারে সরকার ক্যাম্প চলছে, আপনি ওইখান থেকে সুবিধা পেতে পারবেন। ওকে, এখন পর্যন্ত যে সকল ব্যক্তি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেননি তারা সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। যারা অবশ্য কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেননি অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে অবশ্য আবেদন করতে পারবেন, কোনো প্রবলেম নেই। সেক্ষেত্রেও যে ডকুমেন্টগুলি লাগবে তার নিচে দেওয়া হয়েছে। এছাড়াও যদি কোনো কৃষকের 18 থেকে 60 বছরের যদি কোনো কৃষকের 18 থেকে 60 বছরের মধ্যে মৃত্যু হয়, তাহলে তার পরিবার এগ্রিকালচার অফিস থেকে 2 লক্ষ টাকার বিমার জন্য আবেদন করতে পারবে। যদি কোনো কৃষকের 18 থেকে 60 বছরের মধ্যে ওর মৃত্যু হয়ে যায়, তো অবশ্যই কিন্তু ওর পরিবার এগ্রিকালচার অফিস থেকে কিন্তু 2 লক্ষ টাকার বিমার জন্য আবেদন করতে অবশ্যই পারবে, সেখান থেকেও প্রফিট পাবে। এক্ষেত্রেও আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে তার নিচে দেওয়া আছে। আপনি অবশ্যই 2 লক্ষ টাকা বিমা পাওয়ার জন্য কি ডকুমেন্টস আপনার লাগবে, কোথায় আবেদন করবেন, চলুন। আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র, আপনি যে আবেদন করতে চাইছেন তো কোন কোন নথি, কোন ডকুমেন্টস লাগবে। ওকে, যে সকল ব্যক্তি
যে সকল ব্যক্তি এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেননি সে সকল ব্যক্তির কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য কি কি নথিপত্র লাগবে দেখে নিন। অবশ্যই কিন্তু যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেননি কোন কোন নথি লাগবে চলুন জেনে নেওয়া যাক। ফার্স্ট পয়েন্ট হচ্ছে পয়েন্ট নম্বর 1 হচ্ছে আবেদনকারীর আধার কার্ড। ওকে, আবেদনকারীর আধার কার্ড লাগবে। সেকেন্ড হচ্ছে আবেদনকারীর ভোটার কার্ড। ওকে, থার্ড হচ্ছে একটি বৈধ মোবাইল নম্বর। 4 নম্বর হচ্ছে আবেদনকারীর নিজস্ব রঙিন পাসপোর্ট সাইজ ফটো। ওকে, 5 নম্বর হচ্ছে আবেদনকারীর নিজস্ব ব্যাংকের পাসবুক। 6 নম্বর হচ্ছে আবেদনকারীর জমির রেকর্ড। ওকে, আধার কার্ড, ভোটার কার্ড, মোবাইল নাম্বার, আপনার পাসপোর্ট সাইজ ফটো, আপনার ব্যাংকের পাসবুক, আবেদনকারীর জমির রেকর্ড। ওকে, যদি কোনো ব্যক্তি কৃষক বন্ধু প্রকল্পের আওতাভুক্ত থাকেন এবং যদি ওই কৃষকের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হয়, যদি ওই কৃষক মারা যান তাহলে সেই কৃষকের পরিবার কৃষক বন্ধু প্রকল্পে মাধ্যমে 2 লক্ষ টাকা বিমার জন্য আবেদন করার ক্ষেত্রে নিম্নলিখিত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয়। যদি কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে মারা যায় তাহলে অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পে যে 2 লক্ষ টাকা বিমা পাবেন, তো কোন কোন ডকুমেন্টস অবশ্যই লাগবে। ওকে, পয়েন্ট নম্বর 1 হচ্ছে মৃত কৃষকের পরিচয়পত্র। মৃত কৃষকের পরিচয়পত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি। 2 নম্বর মৃত কৃষকের মৃত্যু সার্টিফিকেট। 3 নম্বর ব্লক অফিস থেকে যোগ্য আবেদনকারী নথিপত্র। 4 নম্বর কৃষকের জমির রেকর্ড। 5 নম্বর আবেদন ফর্ম। এই সমস্ত ডিটেলস কিন্তু অবশ্যই লাগবে। নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফর্ম। যে ফর্ম থেকে আপনি আবেদন করবেন সেই ফর্মটা ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে অবশ্যই ডাউনলোড করে আপনি ফর্ম ফিল আপ করে জমা করতে পারেন। ওকে ওকে, অবশ্যই ডিটেলস জানকারি দিলাম। সো থ্যাংক ইউ। 2 লাখ টাকা করে আর্থিক সহায়তা কিন্তু ওই সমস্ত কৃষকরা পাবে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা অবশ্যই পেত আর ওরা কিন্তু মারা গেছে। ওকে, যারা অবশ্য মারা গেছে কৃষকরা, ওই সমস্ত কৃষকরা কিন্তু আর্থিক সহায়তা 2 লাখ টাকা করে অবশ্যই পাবে। তো কি করে অবশ্যই অ্যাপ্লাই করবেন? অ্যাপ্লাই করা অবশ্যই ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই ফর্ম অবশ্যই আপনি ডাউনলোড করে অ্যাপ্লাই করতে পারেন। জমা করবেন কোথায়? কৃষি অফিসে, ইয়া আপনার দুয়ারে সরকার যে ক্যাম্প চলছে এখন রিসেন্ট দুয়ারে সরকার ক্যাম্প আপনার এলাকাতে অবশ্যই ওইখানে গিয়ে জমা করতে পারেন। ওকে, যে প্রসেস যে পদ্ধতি অবশ্যই আমি আপনাকে জানকারি দিলাম, অবশ্যই কিন্তু ফলো করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে আবার ফলো করে রাখবেন। যদি ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে আবার সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম টিপস আর ট্রিক্সের জানকারি এই চ্যানেলে নিয়ে আসি। ওকে, সো থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম।